কি বাইরে যাওয়ার জন্য রেডি? আমি তো দরজা খুলবো না। আমি তো তোমাকে দেখার জন্য আসছি। হ্যাঁ, দরজা খুলতেছি না দেখে এখন সে বসে পড়েছে মন খারাপ করে, দেখছেন? এই হচ্ছে অবস্থা তাদের, একজন মন খারাপ করে গিয়ে বেডরুমে শুইছে আর একজন এখানে বসে আছে মন খারাপ করে। কি সমস্যা তোমার, বলবা? আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাইতে পারেন, ঠিক আছে? কারণ আমার এরকম সুন্দর করে আমি আর কখনো দেই নাই, দেওয়া হয় নাই। আমি নিচে কই, সমস্যা নেই। আহ, এই যে অনেকদিন পরে সাজলাম। আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, ঈদের ব্লগটা শুরু করতেছি। আসলে রান্না বান্না কিছুই দেখাবো না আজকে। আজকে দেখাবো বেড়াতে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্না না দেখানোর কারণ হচ্ছে আজকে আমাদের দাওয়াত ছিল, সে কারণে হচ্ছে রান্না বান্না করি নাই। আর এখন হচ্ছে আমার বাবার বাড়িতে চলে যাব, তো বাচ্চা নিয়ে যাওয়া যে কতটা ডিফিকাল্ট সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো মানে বাচ্চা, ছোট বাচ্চা থাকলে হচ্ছে অনেক কিছু নিতে হয়, মানে হয় না, ব্যাগ ট্যাগ ঘাটি বাড়ি যায় আর কি। তো এখন হচ্ছে আপনাদের সাথে ওইটাও শেয়ার করবো। আর সাথে দেখেন আমি এই যে মেহেদি দিছি, কখনো এরকম ভাবে দেওয়া হয় নাই, আজকে দিছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি নিজেই দিছি এটা, দুইটাই আর কি, আমি নিজে হাতে দিছি। তো আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাইতে পারেন, ঠিক আছে? কারণ আমার এরকম সুন্দর করে আমি আর কখনো দেই নাই, দেওয়া হয় নাই। আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো চলেন, কি কি নিতে হবে, কি কি নিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি কি পরে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে পরবো হচ্ছে আজকে শাড়ি, এই শাড়িটা পরবো, পরে হচ্ছে যাব বাবার বাড়িতে। এটা হচ্ছে পেটিকোট, এটা ব্লাউজ। এই যে ব্লাউজ গুলা, এগুলা গত বছরের ভাইরাল ব্লাউজ, সবাই কি মানে পরছে। তো আমারও একটা, আমারটা লাল। তো আমার জন্য হচ্ছে একটা থ্রি পিস নিতেছি, ওইটা গিয়ে ওখানে পরবো। হয়তো ওখানে আমার সুতির থ্রি পিস আরো আছে আমার বোনের কাছে। ওগুলো হচ্ছে আগে যেহেতু বাবু ছিল না, তো তখন হচ্ছে ফিটিং করতে পারতাম, মানে লুজ ফিটিং এ ছিল। তো এখন আর একটু বেশি টাইট হয়ে গেছে, সেজন্য কমাই দিয়ে দিছি। তো ওগুলোও পরবো। এখন যেহেতু বাচ্চা বুকের দুধ খায়, তো সেহেতু অবশ্যই জামা কাপড় লুজ পরতে হবে। তো এটা হচ্ছে আমার, এই সাবজেক্ট আমার চলে গেছে। এখন বাবুরটা দেখাই। এই যে ওর, এগুলো হচ্ছে ওর কাপড়, এগুলো তো আপনাদেরকে ব্লগে দেখাইছি, এগুলো ওর ঈদের কাপড়। আর হচ্ছে এই যে প্যাম্পাস নিতেছি, প্যাম্পাস আরো আছে, আমি কয়েকটা নিতেছি, হচ্ছে বেশি দিন থাকবো না সেজন্য। এগুলো এখন পরাবো। পায়ের সরি, হাতের মোজা, পায়ের মোজা, এই যে। তো এটা গেল। আর আর তো এই যে কাঁথা, এগুলা তো মাস্ট বি নিতেই হবে, আপনারা জানেন বাচ্চা থাকা মানে এগুলা নিতেই হবে। কাপড় চোপড়ের পাশাপাশি এটা নিতে হবে, ওয়াল ক্লথ নিতে হবে। তারপরে আরো লিংটি জাতীয় কাপড় যেগুলো আছে সেগুলো নিতে হবে। মাথা ঘুরতেছে গাড়ির কথা চিন্তা করে, এজন্য যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমার মায়ের মন খারাপ হয়ে যাইতেছে। অলরেডি মন খারাপ করে ফেলছে, গতকালকে রাত্রে আমার সাথে অনেক চিল্লাইছে কেন যাচ্ছি না। তো আরো কালকেই যাইতাম বিকালেই, মানে শেষ রমজানের বিকালেই যাইতাম, কিন্তু আমাদের বাড়ির লোক হচ্ছে আমাদেরকে দাওয়াত দিছে ঈদের দিন, সে কারণে যাওয়া হয় নাই। তো তারপরেও আমার আম্মা রাগ করতেছে, বোনও রাগ করছে। যাই হোক, এখন যাচ্ছি। তো এই জন্য এগুলো রেডিও করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আর এরপরে আমি শাড়ি পরার পরেও আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। তো সাথেই থাকেন, ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, যারা ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্টস দিবেন। আর ফার্স্ট অফ অল হচ্ছে লাইকটা ডান করবেন। আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইকটা ডান করেন না, ঠিক আছে? তো আপনারা যদি ভিডিওটা কমেন্ট না করেন, লাইক না দেন, তাহলে আসলে আমি কিভাবে ইমপ্রেশন পাবো যে আমি ভিডিও করব, ব্লগ করব? আপনারা সাজেস্টও করতে পারেন যে আমার কোন ভিডিওতে কোন ভুলটা আছে, তাহলে আমি হচ্ছে সেটা শুধরাই হচ্ছে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করতে পারি। আপনারা যদি আমাকে সাজেস্টও করবেন না, মানে অল্প একটু দেখে বের হয়ে যাবেন,
তাহলে তখন আর মানে ইচ্ছা থাকে না যে আমি ব্লগ বানাবো। আমার ভিডিও তো কেউ দেখছে না, ভাইরাল হচ্ছে না, তাহলে আমি কিভাবে বানাবো বলেন? তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিতেছি। আর হচ্ছে সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ শেষ পর্যন্ত, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার শাড়ি পরা কমপ্লিট। কেমন লাগছে সবাই বলবেন। আর এই যে অনেকদিন পরে সাজলাম আমি, আসলে বছরের উপরে হবে সাজা হয় না, আজকে মন চাইলো একটু সাজলাম, এই তো করে একটা বিপ্লব। এই যে কমপ্লিট, বাবার বাড়ি যাওয়ার জন্য চলে যাচ্ছি, বের হচ্ছি। চলেন, আপনারাও সাথে যাবেন। আর আমার দুইটা বিড়াল হচ্ছে মানে অতিরিক্ত হয়ে গেছে, ওরা মনে করছে ওদেরকে নিয়ে যাব, কিন্তু ওদেরকে নিয়ে যাব না, কিছু করার নাই। ওদেরকে নিয়ে যাইতে গেলে আরো ঝামেলা, ওখানে আরো অনেক ঝামেলা হবে, ঝগড়া হবে, এজন্য নিব না। তা না হইলে নিতাম, কষ্ট হইলেও নিতাম। দেখেন আপনারা ওরা কি করতেছে, আপনাদের সাথে দেখাই একটু। বুলবুল কই? ওই যে সিকু, উমাগো ও দূর মারতেছে, মনে করছে আমরা বাইরে যেতেছি। দেখেন ওই যে বুলবুল, অনেক এক্সাইটেড ওরা, ভাবছে ওদেরকে নিয়ে যাব। ওই যে সরি বাবা, তোমাদেরকে নিতে পারবো না বাবা, আমাকে মাফ করে দিও কেমন? তোমরা ঘরে থাকো। চিকু আগে বাগে যায় বসতেস, দাঁড়াইতেস। যে বুলবুল আসতেস, এগুলোর আপাতত হেরোমিনি ইয়ে করে তো আমি হেরোমিন দেবো। বলে আসা বাবা, উলি বাবা লিসে না বাগিরে মারে মা, কেন তুই যাইতা, আমার তো মনে টানেন না। যাও যাও যাও, এদিকে আসো এদিকে আসো আবুলো। আরেকজন মসজিদে বই গেছে। কনে যে তোমায় পাঙ্কা টাঙ্কা লাইট বন্ধ করে দে, লাইট এই সামনে রুমের গিয়ে খালি জ্বালাই রাখবি। কো নিচে দরজা লাগাই দিছত নাকি? ব্যাগটা কি বাইর করে হিন্দি তো। তিনটা কাটি হয়ে গেছে, কি হয়েছে? সমস্যা নেই। ওরা বুঝতেছেই না ওদেরকে কতক্ষণের জন্য থুয়ে যাইতেছে। কত কাজ, আরে আল্লাহ। চাবি নিচে কই, সমস্যা নেই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী পর্ব ইনশাল্লাহ আসতেছে। আল্লাহ হাফেজ, টাটা।